আজকে আমি কম খরচে মাত্র 2টি উপকরণে ম্যাঙ্গো ফ্রুটি বানাবো। এই ম্যাঙ্গো ফ্রুটি বানানো যে কতটা সহজ সেটা তোমরা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমি এখানে একটা পাকা আম নিয়েছি আর অর্ধেক কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে 2টো গোটা পাকা আম নেবে আর একটা গোটা কাঁচা আম নেবে। আজকের ম্যাঙ্গো ফ্রুটিটা আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানাবো আর তার সাথে দেখাবো কিভাবে এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা ফল খেতে চায় না, তো এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে রাখলে তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। আর এই রেসিপিটি এতটাই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কাঁচা আমটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার পাকা আমটা কেটে নেব। কাঁচা আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে যাতে গায়ে কোনো সবুজ দাগ না থাকে। এবার পাকা আমটা আমি কেটে নেব। দুটো আমি কেটে নিয়েছি। এবার এগুলো আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো কাঁচা আমটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আমি এটা পেস্ট করার সময় একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে পেস্টটা একটু মিহি হয়। পাকা আমটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। দুটো আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়ায় প্রথমে কাঁচা আমের পেস্টটা দিয়ে দেব, তারপর পাকা আমের পেস্টটা দিয়ে দেব। এরপর মিক্সির বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব। এরপর কাঁচা আমের পাল্পটা যতটা হয়েছিল সেই বাটির পরিমাণে মেপে ততটাই চিনি দিয়ে দেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এবার এটা ফোটাবো। কাঁচা আমটা যদি বেশি টক হয় তাহলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এটা ফুটে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। এবার এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এটা গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে নেব। এবার এই আমের পাল্পটা আমি ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে ছেঁকে নেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। এভাবে ছাঁকনির সাহায্যে পেস্টটা ছেঁকে নিলে তাহলে এর মধ্যে যদি কোনো ছিবড়ে বা গোটা অংশ থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আমার কাছে বড় ছাঁকনি নেই, তাই ছোট ছাঁকনিতে করছি বলে অনেকটা সময় লাগছে। তোমাদের কাছে বড় ছাঁকনি থাকলে তাহলে কিন্তু একবার বা দুবারেই হয়ে যাবে। দেখো আমের পাল্পটা এই বাটিটার প্রায় 1 বাটি মতো হয়েছে, তাই সেই বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। এবার জলের সঙ্গে ভালো করে আমের পাল্পটা মিশিয়ে নেব। দেখো কত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটিটা আমাদের রেডি হয়ে গেছে। তোমরা যদি ফ্রুটিটা আরো একটু পাতলা করতে চাও তাহলে আরো 1/2 বাটি পরিমাণ জল দিয়ে দেবে, কিন্তু যেহেতু ঘরের জিনিস ঘরে বানিয়ে খাচ্ছ তাই একটু মোটা করে বানালেই ভালো। আমার কাছে এই ফ্রুটির বোতলটা ছিল তাই আমি সেটার মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হবে অন্য